আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা যে টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন। এখন যেহেতু শীতকাল, সেহেতু ওয়াজ মাহফিল একটু বেশি বেশি হচ্ছে। এর জন্য ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনে যে পোস্টারটা দেখতেছেন, এই পোস্টারটাই আমি কীভাবে ডিজাইন করছি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা ইলিস্ট্রেটর সিসি ওপেন করে নিব। যার যেটা ভার্সন আছে সমস্যা নেই। ইলিস্ট্রেটর সিসি ওপেন করে নেওয়ার পর ফাইল থেকে নিউ করব। নিউ করার পর বন্ধুরা আমরা ওয়াজ মাহফিলের যে পোস্টারটা হবে সেটার সাইজটা আমরা দিয়ে নেব। তো এখানে হোয়াইট থাকবে 17 এবং হাইট থাকবে 22 ইঞ্চি। আর কালার মোডের ক্ষেত্রে বন্ধুরা আমরা সিএমওয়াই কে এইটা সিলেক্ট করে রাখবো। তারপর আমরা ওকে করে দেব। দেওয়ার পর বন্ধুরা এই যে সাদা যে অংশটুকু দেখা যাচ্ছে এটি মূলত আমাদের পেপারের সাইজ। তো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নেব। নেওয়ার পরে এই পরিমাণ করে এটাকে টেনে নিব। নেওয়ার পর বন্ধুরা আমরা গ্রেডিয়েন্ট অপশনে চলে যাব। তো গ্রেডিয়েন্ট অপশনে যাওয়ার জন্য এখানে উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট অপশনে টিকমার্ক দেওয়া থাকলে অটোমেটিক এখানে শো করবে। তো গ্রেডিয়েন্ট অপশনে যাওয়ার পরে আমরা এখানে চাপ দিব। দেওয়ার পরে এখানে আমরা গ্রেডিয়েন্ট স্লাইডার যেটা আছে সেটা 3টা নেব। এখানে 2টা আছে, মাঝখানে একটা নেব। নেওয়ার পর তো বন্ধুরা আমরা যে মাঝখানের যে গ্রেডিয়েন্ট স্লাইডারটা আছে এখানে আমরা ম্যাজেন্ডার কালার ইউজ করব। আর এই গ্রেডিয়েন্ট স্লাইডারের উপরে যে অংশটা আছে এটাকে আমরা টেনে এইভাবে কমিয়ে দিব। আর এখানে যে স্লাইডারটা আছে তো এখানে বন্ধুরা আমরা যে কালারটা দিব সেটা হচ্ছে খয়েরি কালার। গাঢ় গাঢ়র যে লাল রংটা আছে সেটাই দিব, ঠিক আছে। তো এই পাশে আমরা একই কালার দিয়ে নিব। তো বন্ধুরা তারপরে যে কাজটা করব আমরা আমরা মূলত এই জায়গায় ওয়াজ মাহফিল কথাটা লিখব। তো এর জন্য আমরা একটা রাউন্ড নিব, ঠিক আছে। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গেল ইলিপস টুলটা নিব। নেওয়ার পরে এখানে আমরা রাউন্ড করে নেব। তো বন্ধুরা এই রাউন্ডটাকে আমরা একটু চ্যাপ্টা করে নেব। হ্যাঁ, তো এটাকে আমরা যে কালারটা দিব সেটা হচ্ছে ইয়েলো কালার দিব। ইয়েলো কালার অপশনে যে এখানে আমরা 10% অথবা 20% করে দিতে পারি। 20% করব। করার পর তো বন্ধুরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি চাপ দেব। দেওয়ার পরে তো এটাকে বড় করে নেব। নিচে আরেকটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। তো এটাকে আমরা ব্লু কালার দেব। এখান থেকে ব্লু কালার সেট করে নিলাম। তো তারপর আবার মাঝখানেরটাকে সিলেক্ট করব। করার পরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নেব। করার পরে একটু ছোট করব। করার পরে বন্ধুরা এখানে যে আমাদের ফিলটা আছে, ভেতরের কালারটা আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিব, নন করে দেব। আর বাইরের যে কালারটা আছে কালো, এই যে দেখতে পারতেছেন, এটাকে আমরা আরেকটু মোটা করে দেব। এটাকে আরেকটু চিকন করে দিই। দেওয়ার পর বন্ধুরা আমরা এই তিনটাকে গ্রুপ করে নেব। আমরা এগুলাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। দেওয়ার পর তো এখান থেকে এই পর্যন্ত করে পেন টুল দিয়ে এইভাবে টেনে নেব। এভাবে এভাবে এভাবে। তারপরে বন্ধুরা আরেকটা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটা লেয়ার করে নেব এবং এটাকে নিচে নামিয়ে দেব। দেওয়ার পর বন্ধুরা যে কাজটা করব, কালারটাকে চেঞ্জ করে দেব। ম্যাজেন্ডার কালার, ফুল ম্যাজেন্ডার কালার সেটা যেটা আছে সেটা দিয়ে দিব। তারপরে বন্ধুরা যে কাজটা করব, এটাকে আমরা আবার কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে। কপি করে এটাকে আমরা ঘুরিয়ে দিব। ট্রান্সফর্ম থেকে রোটেট, তারপর 180 ডিগ্রি করে দেব। দেওয়ার পর এটাকে আবার আমরা রাইট বাটন ক্লিক করলে ট্রান্সফর্ম আসবে। এখান থেকে রিফ্লেক্ট অপশনে দিয়ে রিফ্লেক্ট করে দেব। দেওয়ার পরে বন্ধুরা এটাকে এভাবে লাগিয়ে দিব।
তারপর যে কাজটা করবো বন্ধুরা, এটাকে আমরা ইয়েলো কালার দিয়ে দিব। তো বন্ধুরা এখন যে কাজটা করবো, আমরা এই তিনটাকে আমরা গ্রুপ করে নেব, সিলেক্ট করে গ্রুপ করে নেব। তো নেওয়ার পর বন্ধুরা এটাকে আমরা আবার এই পাশে কপি করে দেব, কপি করে এই পাশে বসিয়ে দিব। তো বসানোর পর তারপরে বন্ধুরা আমরা এটার যে লক করছিলাম এই লকটা ছাড়িয়ে দিই, অল কন্ট্রোল 2 দিলে লকটা ছেড়ে যাবে। তো এটাকে আমরা এখন উপরে উঠিয়ে দিব। তো অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, তো এখানে আমরা যে নামটা লিখবো, যে যে মসজিদের উদ্যোগী হইতেছে সেটা নামটা লিখবো। তো বন্ধুরা সময় অনেক লাগবে দেখে আমি লেখাগুলা কপি করে রাখছি আগে থেকে, তো সেগুলো আমি শুধু বসিয়ে দিচ্ছি। তো এই লেখাটা এখানে থাকবে। তারপর যে কাজটা করবো আমরা বন্ধুরা, আমরা এখানে ডেট দেব। ডেট দেওয়ার জন্য এই পাশে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নেব, নেওয়ার পরে এটাকে একটা সলিড কালার করে দেব, সাদা কালার। তো এখানে বন্ধুরা আমরা এই 24 তারিখে হবে এটা লিখে দিলাম। তারপর যে কাজটা করব আমরা এখানে তারিখ এবং বার, ঠিক আছে, এটা লিখে দিব। তো জানুয়ারি 2021 এই কথাটাকে আমরা এখানে বসিয়ে দিব। আর এই ফন্টের কালারটাকে আমরা সাদা করে দিব, তা না হলে ফুটবে না। রবিবার। এখন বন্ধুরা এখানে আমরা সময়টা দিয়ে দিব, সরি, সময় বাদ আসর হইতে। বন্ধুরা এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর এই সময়ের নিচে এটাকে একটু হাইলাইট করার জন্য আমরা এখান থেকে একটা ছোট্ট করে রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাকে আমরা হলুদ করে দেব। দেওয়ার পরে এই ফন্টটাকে আমরা অ্যারেঞ্জ থেকে উপরে উঠিয়ে দেব। আর এর কালারকে আমরা চেঞ্জ করে দেব, রেড কালার দেওয়া যেতে পারে। তো বন্ধুরা আমাদের এই সাইজের কাজ শেষ। এখন আমরা এই পাশে আসবো, এই পাশে আসার পরে এখানে স্থান দেব, ইয়েলো কালার সিলেক্ট করব আমরা। তো এখানে আমরা লিখব স্থান। তারপরে বন্ধুরা আমরা এখানে লিখব আকসাওয়ালি জামে মসজিদ। এই পাশের কাজ বন্ধুরা হয়ে গেল। এখন যে কাজটা করব আমরা, সে এখানে বন্ধুরা ওয়াজ মাহফিল কথাটাকে আমরা বসিয়ে দেব। তো বন্ধুরা এই ডিজাইনের ফন্টটাকে আমরা বসাবো। তো বসানোর জন্য এটাকে আমরা কালারিং করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে স্ট্রোক ব্যবহার করতে হবে। তো বন্ধুরা প্রথমে আমরা স্ট্রোক দিব। এর জন্য কি করব, এটা সিলেক্ট করে Ctrl+C Ctrl+B দিয়ে কপি পেস্ট করে নেব। নেওয়ার পরে একটা কালার দিয়ে দিতে পারি আমরা, যে কোনো একটা কালার, গ্রিন কালার দিলাম। গ্রিন কালার দেওয়ার পরে এটাকে আমরা বোঝার জন্য ইফেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, তারপর আমরা প্রিভিউ করে দেখতে পারি কতটুকু আছে। মোটামুটি যেটুকু আছে হয়ে যাবে। তারপর ওকে দেবো। দেওয়ার পরে এটা কালারটা আমরা যেটা গ্রিন ছিল সেটাকে আমরা হোয়াইট করে দেবো। তারপর আমরা ফাইল থেকে আবার স্টাইল আসে যাব, তারপরে ড্রপ শ্যাডো দেওয়ার জন্য এইভাবে শ্যাডো দিয়ে দিব। তো বন্ধুরা এটাকে আরেকটু সৌন্দর্য করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই লাল ফন্টটা যেটা আছে উপরে এটাকে সিলেক্ট করব, করার পরে এটাকে গ্রেডিয়েন্ট করে দেব। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে যাওয়ার পর গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এখানে আমরা রেড এবং ব্লু, প্রথমে রেড কালারটা সিলেক্ট করি, তারপরে আমরা ব্লু কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে যে অপশনটা আছে অ্যাঙ্গেল, এখানে আমরা 100 করে দেব। তো বন্ধুরা এখন আগের চেয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে একটা কথা হবে, সেটা হচ্ছে বার্ষিক লেখা হবে। তো এটাকে আমরা এখানে বার্ষিক লিখে দেব। তো বন্ধুরা এই পাশে একটা জিনিস খেয়াল করতে হবে, এই লেখাগুলা এই ডিজাইনটা একটু বেশি মোটা হয়ে গেছে, এটা একটু চিকন করতে হবে। সেই জন্য আমরা দুটাকে সিলেক্ট করে ধরে এরকম ভাবে টান দিয়ে চিকন করে দেব।
তো তারপরে যে কাজটা করবো বন্ধুরা, এই পাতাটা আছে, এই পাতাটা আমি আগে থেকে ডিজাইন করে রাখছি। তো এই পাতাটা আমরা এখানে বসিয়ে দিব। এই পাশে একটা বসাবো আর এই পাশে একটা বসাবো, এটাকে ঘুরিয়ে দিব এরকম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। আপনারা পছন্দ মতো যে কোনো পাতা বসাতে পারেন। তো এটাকে আমরা আবার উপরে দিয়ে দিব, এটাকে আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। তো এটা মোটামুটি হয়ে গেছে। তো বন্ধুরা তারপরে যে কাজটা করব, এখানে মোটামুটি কাজ ফ্রন্টের উপরের যে ডিজাইনটা হবে এটার কাজ মোটামুটি শেষ। তো এই জায়গায় আপনারা চাইলে কোনো কিছু দিতে পারেন, কোনো মসজিদের ছবি দিতে পারেন চাইলে, আর না চাইলে এইভাবেই থাকতে পারে। আমি একটা মসজিদের ছবি দিয়ে দিই। এই ছবিটা আমি ডাউনলোড করে রাখছি ইন্টারনেট থেকে, তারপর এটাকে ফটোশপ থেকে কেটে এখানে বসিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বসাতে পারেন, আর ভালো লাগলে নাও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যে কাজটা করবো বন্ধুরা, আমরা এখানে একটা মিনারের মতো ডিজাইন করব। তো সেটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে পেন টুল নেব, নেওয়ার পর এখান এইভাবে নিয়ে এটাকে টান দিয়ে একটু গোল করে নেব। তারপর এটাকে কেটে দেব, দেওয়ার পর এখানে নিচে নেব, নেওয়ার পর এটাকে ছেড়ে দেব। তো দেওয়ার পরে বন্ধুরা এই একটা লাইন হয়েছে। তো এই লাইনটাকে আমি এখন আবার কপি করব, পেস্ট করব, করার পরে তারপর এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে ঘুরিয়ে দেব। দেওয়ার পরে বন্ধুরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এটার দুই মাথাকে এরকম ভাবে একসাথ করব। করার পরে সিলেক্টিভ যে ডাইরেক্ট সিলেকশন টুলটা আছে এটা দিয়ে আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন চাপ দিয়ে জয়েন করে নেব। তো জয়েন করে নিলাম। এখন আমরা এটাকে কালার দিতে পারি এইরকম ভাবে, গ্রেডিয়েন্ট কালারটা, যে কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করছিলাম ওই কালারটা আমরা দিব এখন। তো বন্ধুরা এটাকে আমরা আবার যে কাজটা করবো, আবার কপি করবো, আবার সি দিয়ে কপি করব, এফ দিয়ে পেস্ট করব, করার পর এটাকে একটু নিচের দিকে টেনে দেবো। যাওয়ার পর এখানে হলুদ কালার দেওয়া যেতে পারে এরকম ভাবে। তারপর আমরা যে কাজটা করব বন্ধুরা সেটা হচ্ছে, নিচ দিয়ে সলিড একটা কালার টেনে নেব। আমরা এই কালারটাই এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা তারপর যে কাজটা আমরা করব, এখানে বক্তাদের নাম হবে। তো বক্তাদের নাম লেখার জন্য প্রথমে আমি একটু সিম্পল একটু ডিজাইন করে দেব। তো কিরকম ডিজাইন সেটা হচ্ছে, প্রথমে একটা রেক্টেঙ্গেল টুল টান দিয়ে নেব, নেওয়ার পরে তো এটাকে এই পাশে চাপ দিয়ে, এই অ্যাঙ্করে চাপ দিয়ে এটাকে ডিলিট করে দেবো অ্যাঙ্করটা। সরি, এই অ্যাঙ্করটা ডিলিট হয়ে গেছে, এখানে কোনো অ্যাঙ্কর দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। তো এখন পেন টুলটা নেব, নেওয়ার পরে এখানে চাপ দিয়ে এখানে একটা কোণার মতো করে দেবো এরকম ভাবে, আরো নিচের দিকে আসবে এটা, আর এখান থেকে একটু কোণার মতো করে নেব। তো এই ডিজাইনটা করব। তো তারপরে যে কাজটা করবো বন্ধুরা, এই কালারটা আমরা চেঞ্জ করে দেবো এখানে। এটাকে আমরা কপি করব, আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, তারপরে এটাকে নিচে দিকে একটু বড় করে দেব। তারপরে এটাকে বন্ধুরা আমরা একটু এক পাশে যে একটু লাইট কালার দেবো এরকম ভাবে, এই পাশেও একটু লাইট কালার দিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা পেন টুল দিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেব, নেওয়ার পরে এটাকে যে কোনো কালার দেওয়া যেতে পারে, আমি যে কোনো একটা কালার দিলাম। তারপরে এখানে আরেকটু ডিজাইন করবো, সেটা হচ্ছে এখানে আমি তিনটা রাউন্ড করে তিনটা গোল চিহ্ন নিয়ে নেব। তারপরে এখানে এটাকে এভাবে এটাকে কপি করে দিলাম। তারপরে যেভাবে আছে সেভাবে থাকলেও হবে, কোনো সমস্যা নেই। তো এটাকে গ্রুপ করে নিলাম, নেওয়ার পরে
এটাকে গ্রুপ করে নিলাম। তো এখন যে কাজটা করবো বন্ধুরা, আমরা এখানে লিখব সভাপতিত্ব করবেন তো বন্ধুরা তারপর এরকম ভাবে এখন আমি বক্তার নামটা বসিয়ে দিব। তো বন্ধুরা যেহেতু প্রথমে সভাপতির নাম হবে, তো এখানে সভাপতির নামটা বসিয়ে দেব। তো এরকম ভাবে সেম এটাকে পুরোটাকে কপি করে এরকম ভাবে একটার পর একটা নিয়ে মাঝখানে যে বক্তার নামগুলো হবে সেই বক্তার নামগুলো আপনি চাইলে বসিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আমি লেখাগুলো বসিয়ে নিয়েছি। তারপর যে কাজটা করব, আমরা এখানে এই পাশে দুইটা রাউন্ড চিহ্ন নেব এরকম ভাবে। নেওয়ার পরে এটাকে এই কালার করে দেব এবং বাইরের স্ট্রোকটাকে আমরা সাদা কালার করে দেব এরকম ভাবে এবং এরকম ভাবে। এক পাশে আমরা লিখবো যে মহিলাদের বসার সুব্যবস্থা আছে, সার্বিক সহযোগিতায় এলাকাবাসী। এখানে আমরা লিখবো হচ্ছে সার্বিক তত্ত্বাবধানে। বন্ধুরা এখানে আমরা এই কথাটা বসিয়ে দিব যে আপনারা দলে দলে জিগিরের সাথে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন। তো বন্ধুরা মোটামুটি হয়ে গেল পোস্টার ডিজাইন। তো আপনারা যদি স্ট্রোক দিতে চান তাহলে স্ট্রোক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে একটা আমি গ্রিন কালারের স্ট্রোক দিয়ে দেব। তো বন্ধুরা এই ছিল আজকের পোস্টার ডিজাইন। তো আশা করি সবার ভালো লেগেছে, সবাই বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে আবারও কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।